হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি ক্যাডেট অ্যাডমিশন টেস্টের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন সহ সিকোয়েন্স ক্লাস তৈরি করতে থাকবো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো যারা ক্যাডেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যদি আমার ক্লাসগুলো ফলো করো তাহলে অবভিয়াসলি তোমরা সব এক্সক্লুসিভ ম্যাথের সলিউশন সহ একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে পারো। সো বাই দ্য ওয়ে, who are not able to join my physical class, they can grab all the classes I make online. So let's begin. So যে কোনো ম্যাথটাকে আমরা প্রথমে আগে বুঝতে হবে, আগে পড়তে হবে। আমি সব স্টুডেন্টকেই যেটা বলি যে কোশ্চেনে আমাদের ইনস্ট্রাকশন দেয়া আছে যে ম্যাথে কী করতে হবে। সো আমরা যদি প্রথমে কোশ্চেনটাকে খুব ভালোভাবে পড়ি, এখানে কি দেয়া আছে, কি বলা আছে। সো আমরা স্টার্ট করছি। দ্য লেন্থ অফ আ পন্ড ইজ 60 মিটার্স অ্যান্ড দ্য ব্রেথ ইজ 40 মিটার্স। সো একটা পন্ডের কথা বলা হয়েছে যার লেন্থ দেওয়া আছে অ্যান্ড উইথ দেওয়া আছে। সো এখান থেকে এই প্রথম সেন্টেন্স থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে একটা পন্ড যার কিনা লেন্থ আর ব্রেথ ডিফারেন্ট দেওয়া আছে। সো অবভিয়াসলি ইট ইজ এ রেক্টেঙ্গেল, রাইট? এটা একটা রেক্টেঙ্গেল শেপের পন্ড। অ্যান্ড এখানে আরেকটি ইনফরমেশন দেওয়া আছে, ইফ দ্য ব্রেথ অফ ইটস ব্যাঙ্ক ইজ 3 মিটার্স। সো একটা পুকুরের ব্যাঙ্ক থাকে, ব্যাঙ্ক মানে পার। সো ওই পারটার ওয়াইড দেওয়া আছে, ব্রেথ মানে ওয়াইড দেওয়া আছে হচ্ছে 3 মিটার। সো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ব্যাঙ্ক। ওই যে পারটার এরিয়াটা আমাদের বের করতে বলেছে, যার উইথ দেওয়া আছে হচ্ছে 3 মিটার। সো এটা যদি আমরা ফিগার এঁকে একটু বোঝার চেষ্টা করি, এখানে আমি প্রথমে পন্ডটা আঁকছি যেখানে পানি আছে, যেটা পন্ড দিয়ে বোঝানো হয়েছে যেখানে পানি আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60 মিটার লেন্থ দেওয়া আছে অ্যান্ড 40 মিটার উইথ দেওয়া আছে। সো এটা হচ্ছে আমি এখন যেই রেক্টেঙ্গেলটা এঁকেছি এটা হচ্ছে পন্ড যেখানে পানি আছে। সো পানি যেখানে আছে তার ঠিক উপরেই তো ব্যাঙ্কটা থাকে। তো ব্যাঙ্কটা আছে এখানে এইভাবে, এখানে এইভাবে ব্যাঙ্কটা আছে, অর্থাৎ আউটসাইড অফ দ্য পন্ড দের ইজ এ ব্যাঙ্ক অ্যান্ড ব্যাঙ্কের ওয়াইড কত সেটা হচ্ছে 3 মিটার। এই 3 মিটার হচ্ছে ওয়াইড, মানে সব দিকেই 3 মিটার করে ওয়াইড আছে। এখন আমরা যদি এই পন্ডের কথা চিন্তা করি, লেন্থ হচ্ছে 60 মিটার, উইথ হচ্ছে 40 মিটার। এখন যদি আমি পন্ডের বাইরে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত বাইরের যে লেন্থটা, এটা যদি আমরা বের করতে চাই, এটা কীভাবে বের করা যায়? খুবই সিম্পল। এখানে 60 আছে এইটুকু, 60 থেকে এদিক থেকে দেখো 3 মিটার বেড়েছে, এদিক থেকে 3 মিটার বেড়েছে, তাহলে টোটাল 60। তো এই ভেতরের পার্টটা তো 60 ছিলই, আরও দুই পাশে 3 করে অ্যাড হয়েছে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 66 মিটার। 66 মিটার, তার মানে যদি আমরা বাইরে বাইরে চিন্তা করি তাহলে এটা 66 মিটার। আর যদি উইথটাও বাইরে বাইরে আমরা চিন্তা করি তাহলে এটা কত হয়? এখানে আছে হচ্ছে 40 মিটার, তাহলে উপরের দিকেও 3 মিটার বাড়লো আর এখানেও 3 মিটার বেড়েছে, তাহলে এটা হবে 46 মিটার। আই মিন টোটালি 6 মিটার বেড়েছে। তাহলে এই কাজটা আমরা কেন করছি এবং এটার কী কাজে লাগবে সেটা বোঝার জন্য আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। সো তার আগে আমরা একটু এটা আরেকবার বুঝে নেই। সেটা হচ্ছে আমরা এখানে দুইটা রেক্টেঙ্গেল শেপ পেলাম, একটা হচ্ছে বড় রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে ভেতরে যেটা ছোট রেক্টেঙ্গেল। এখন আমাদের যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে এই ব্যাঙ্কটার এরিয়া কত, অর্থাৎ আমি যেই রেড মার্কার দিয়ে যেই জায়গাটা আমি শেডেড করে দিচ্ছি, এই শুধুমাত্র এই পারটুকুর, এই ব্যাঙ্কটুকুর হচ্ছে এরিয়া চেয়েছে। সো আমরা এটা সিম্পলি সলভ করতে পারি। আমরা এই পুরো বড় যে রেক্টেঙ্গেল ওইটার এরিয়া আগে বের করে আমরা যদি মাঝখানের এই হোয়াইট পার্টটা, অর্থাৎ যেখানে পানি আছে, ওইটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে রিমেনিং কি থাকবে? রিমেনিং যে এরিয়াটা থাকবে ওইটা হচ্ছে ব্যাঙ্কের এরিয়া। সো আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য আর কি, বোঝার জন্য আমি এখানে এই ফিগারটাই এখানে ড্র করেছি। তো এখানে মিলানো যাচ্ছে যে আমরা উপরের পার্টটা আমরা 66 নিয়েছি, আর এই হোয়াইট পার্টটা হচ্ছে ওয়াটার, আর এই পাশে বাইরের মাপটা হচ্ছে 46 আর ভেতরের মাপ হচ্ছে 40 মিটার। সো এইটা যদি আমরা ফার্স্ট বুঝে যেতে পারি তাহলে এই টাইপের ম্যাথে আমাদের মানে ভেতরে যা যা করতে হবে এটা খুবই
ইজি হয়ে যাবে। এটা হচ্ছে আলটিমেট গোল, মানে আমরা আসলে কি করতে যাচ্ছি। সো আমরা কি করব, আমরা এই বড় রেক্টেঙ্গেল থেকে আমরা ভেতরে যে সাদা রেক্টেঙ্গেল দেখতেছি, এইটা হচ্ছে পানির যে পার্টটা, এই পন্ডটাকে আমরা তুলে ফেলবো, মানে সাবট্রাক্ট করে দিব। তাহলে আমরা বড় এরিয়া থেকে ছোট এরিয়াটা মাইনাস করছি, তাহলে দেখতে কেমন হবে? ব্যাপারটা হবে এরকম, আমরা যদি এই মাঝখানের সাদা পার্টটা এটা যদি আমরা বাদ দিয়ে দিই, এই যে এরকম ছিল, এখন যদি আমরা এই বড় এরিয়াটা থেকে ছোট এরিয়াটা এইভাবে মাইনাস করে দেই, এইভাবে মাইনাস করে দেই, তাহলে আমরা আমরা মাইনাস করে দিলাম, এখন এই রকম একটা পার্ট পাবো। অর্থাৎ বড় যে এরিয়াটা তার থেকে আমরা ভেতরের যে পন্ডটাকে মাইনাস করলাম, তো মাইনাস করার পরে আমাদের হাতে থাকলো কি, রিমেইন থাকলো আমাদের যেটা ব্যাংক, অর্থাৎ যেটা পার। সো এইটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল। তাহলে এইটা করার জন্য আমাদের যেটা লাগছে যে বড়টার এরিয়া মাইনাস ছোটোটার এরিয়া, তাহলে দুইবার আমরা এরিয়াটা যদি বের করে ফেলতে পারি, তারপর মাইনাস করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সো ফার্স্ট আমরা কি করব, আমরা বড়টার এরিয়া আগে লিখতে পারি, বের করতে পারি, চাইলে ছোটোটার এরিয়াও আগে বের করতে পারি। তো যেহেতু আমাদের বড়টা আমরা এখানে অলরেডি বের করা আছে, যে কোনো একটাই করছি, আমরা এখানে শুরু করছি এরিয়া উইথ রোড। আমরা বড়টা আগে শুরু করছি উইথ রোড, তার মানে হচ্ছে আমরা রোডের এরিয়াটা সহ, আমরা এই রোডের এরিয়াটা সহ নিয়ে এরিয়াটা বের করছি, তার মানে এই পুরোটা বড়টার এরিয়াটা বের করছি। সো এখানে লেন্থ কত দেয়া আছে, এখানে লেন্থ দেয়া আছে হচ্ছে 66 মিটার, অ্যান্ড উইথ দেয়া আছে আর ব্রেথ দেয়া আছে হচ্ছে 46 মিটার। এটা আমরা কীভাবে বের করেছি সেটা একবার একটু দেখাই দিতে হবে, যেহেতু আমাদের এটা 66 অ্যান্ড 46 এখানে আমাদের নাই। সো আমরা লেন্থটাকে এইভাবে দেখাই দিব, সেটা হচ্ছে 60 প্লাস 2 ইন্টু 3। এটা কেন করলাম, এটা করলাম হচ্ছে এই 3 যে দুইবার আমাদের অ্যাড হয়েছে, এখানে একবার এখানে একবার, এটা যে বড় হয়ে গেল 60 থেকে এই পাশে 3 এই পাশে 3 যে বাড়লো, তাহলে এটা দুইবার যেহেতু 3 অ্যাড হয়েছে, 2 ইন্টু 3 দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করেছি। তাহলে এইটার অ্যান্সার যদি আমি একবারে করে দিই, তাহলে 66 মিটার হয়ে যাবে। অ্যান্ড সিমিলারলি আমরা যদি এটাকে উইথটাকে যদি দুই পাশে 3 করে বাড়াই, তাহলে এটা 40 প্লাস 2 ইন্টু 3 হয়ে যাবে। এবারও 3 করে বাড়লো, কারণ এই এরিয়াটা, এই ব্যাংকের ওয়াইডটা তো সেম সব জায়গাতেই 3 মিটার। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে, এখানে যদি আমরা একবারে করে দিই 46 মিটার পেয়ে যাব। তাহলে এই বড় রেক্টেঙ্গেলটার লেন্থও আমাদের আছে, উইথও আছে। সো এরিয়া কত হবে, এরিয়া যদি আমরা বের করে ফেলি, আমি ডিরেক্ট করছি ফর্মুলাটা না লিখে, যেহেতু ম্যাথটা দুইটা পার্ট, আমরা একটু তাড়াতাড়ি শেষ করার জন্য করছি, তোমরা অবশ্যই এটা বুঝতে পারবা। এখানে হবে স্কোয়ার মিটার, আমরা কি জানি এরিয়ার ইউনিট সবসময় স্কোয়ার ইউনিটে হয়। সো এখানে মিটার ছিল, এর জন্য এখানে স্কোয়ার মিটার হয়ে গেছে। তাহলে এটা মাল্টিপ্লিকেশন করলে কত হয়, এটা মাল্টিপ্লিকেশন করলে হয় হচ্ছে 3036, এটা আমি দেখেছি এটাই হয়। সো আমরা এখন কি করলাম, আমরা বড়টার এরিয়াটা আমরা বের করেছি। তো লজিক্যালি আমাদের কি করতে হয়, বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে, তাহলে ছোটটার এরিয়া আমাদের দরকার, তাহলে আমরা ছোটটার এরিয়া বের করব। তো এখানে এরিয়া উইথ রোড বলেছি, এখানে আমরা লিখব, সরি এখানে রোড না বলে, যেহেতু রোডের মতোই ম্যাথ, আমরা এরিয়া উইথ ব্যাংক বলতে পারি, রাইট? এটা তো রোড না, সো আমরা ব্যাংক বলতে পারি। এখন এরিয়া উইদাউট ব্যাংক, আমরা ব্যাংক ছাড়া হচ্ছে এবার এই যে ব্যাংক, এই ব্যাংকটা বাদ দিয়ে আমরা ভেতরের পার্টের এরিয়াটা বের করব। তো তাহলে এটা ভেতরে আমাদের লেন্থ ব্রেথ তো ডিরেক্ট দেয়া আছে, কোশ্চেনই দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি লেন্থ ইজ ইকুয়াল টু 60 মিটার, এটা স্ট্রেইট ফরওয়ার্ড দেয়া আছে একদম। আর উইথ হচ্ছে 40 মিটার। সো এইটার এরিয়া কত, এই ভেতরের পার্টের এরিয়া আমরা বের করছি, হোয়াইট পার্টের এরিয়া, তাহলে 60 লেন্থ ইন্টু উইথ, তাই না, স্কোয়ার মিটার। তাহলে এখানে হবে এত স্কোয়ার মিটার। তাহলে আমরা যেটা আগে ডিসকাস করে ফেলেছি অলরেডি, বড়টা থেকে যদি এবার ছোটোটাকে আমরা একদম মাইনাস করে দেই, তাহলে রিমেনিং পার্টটাই হবে হচ্ছে এরিয়া অফ দ্য ব্যাংক। তাহলে আমরা এখানে ডিরেক্ট কি লিখতে পারি, আমরা লিখতে পারি এরিয়া অফ দ্য ব্যাংক, তারপরে মাইনাস করে দিলে আমাদের ম্যাথটা হয়ে গেল। সো এরিয়া অফ দি ব্যাংক কি হবে, আমরা বড়টার থেকে ছোটোটা মাইনাস করব, মাইনাস 2400 স্কোয়ার মিটার অ্যান্সার হয়ে যাবে। আমরা যদি দেখি তাহলে 636 স্কোয়ার
মিটার। এইটি হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও একটু প্রবলেম থাকে তাহলে তোমরা ভিডিওটা একটু পজ করে অথবা পেছনে গিয়ে তোমরা এটা ক্লিয়ার হতে পারো। সো আজকে এই পর্যন্তই, এবং আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো ক্লাস এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো যেগুলো ক্যাডেটের জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা করার চেষ্টা করব। আর তোমরা সব ক্লাসগুলো ফলো করতে থাকো, ইনশাল্লাহ একটা পূর্ণাঙ্গ গাইডলাইন এবং একটা ভালো প্রিপারেশন তোমরা পেয়ে যাবে। সো আল্লাহ হাফেজ ফর টুডে।